মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ, কিসের এত হাসি উল্লাস। মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ, কিসের এত হাসি উল্লাস। একদিন মরতে হবে, হতে হবে লাশ। মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ, কিসের এত হাসি উল্লাস। মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ, কিসের এত হাসি উল্লাস। মা বাবা ভাই বোন আছে যত স্বজন, মা বাবা ভাই বোন আছে যত স্বজন, সব কিছুই ছেড়ে কোথায় হবে বসবাস। মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ, কিসের এত হাসি উল্লাস। একদিন মরতে হবে, হতে হবে লাশ। মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ, কিসের এত হাসি উল্লাস। করেছি যত পাপ জানি না কি হবে মাপ, শেষ বিচার দিনে সবই হবে প্রকাশ। মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ, কিসের এত হাসি উল্লাস। বন্ধু যত ভাবে সকলেই পর হবে, বন্ধু যত ভাবে সকলেই পর হবে। ফুরাবে যেদিন আমার এই বুকের নিঃশ্বাস। মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ, কিসের এত হাসি উল্লাস। একদিন মরতে হবে, হতে হবে লাশ। মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ, কিসের এত হাসি উল্লাস। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি, যিনি অত্যন্ত দয়া এবং মায়া করে আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলে আমাকে, আপনাকে, আমাদের সকলকে কবুল করেছেন। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কালিমাতুশ শুকর। সকলে জবান ছেড়ে দিয়ে বলি আলহামদুলিল্লাহ, আরো জোরে বলি আলহামদুলিল্লাহ।
আরে তাকবীর, আরে তাকবীর। ভাই আমার সময় একেবারেই কম, তবে আমার যুবক ভাইয়েরা যারা আছেন আমি অনুরোধ করব আপনারা অল্প সময়ের ভিতরে সামনের জায়গাগুলো পুরো করে বসেন, একটু জিকির দেন লা ইলাহা। প্লিজ ভাই সামনে আসেন, সবাই সামনে চলে আসেন, একেবারে সামনে। লা ইলাহা ইল্লাল্লাহ। ভাই আসেন আসেন আসেন, আমার সময় একেবারেই কম, আসেন চলে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ। পরিবেশটা সুন্দর করে দিলা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদের কাছে প্রশ্ন করি, তাফসীরুল কোরআন মাহফিল আল্লাহর জমিনে চলবে, এটা আপনারা চান না? যদি চান তাহলে একবার আলহামদুলিল্লাহ জোরে বলেন, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহর জমিনে কোরআনের পাখি যারা আছে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকে যেন উন্মুক্তভাবে জমিনে কবুল করে নেন, সকলে বলেন আমিন। আমরা কেউ কোরআনের বাইরে চলবো না, আমরা সুন্নাহ বিরোধী কোনো কাজ করব না। কিয়ামতের ময়দানে জাহান্নামীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তাফসীরের ভিতরে বলেছেন দোজখের একজন ফেরেশতা আছে, নাম হলো মালিক। নাম কি? মালিক। এই মালিক ফেরেশতা যারা জাহান্নামে যাবে তাদেরকে বলবে কুল্লামা উলকিয়া ফিহা ফাউজুন সালাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা জাহান্নামে যাবে তাদেরকে কিয়ামতের ময়দানে প্রশ্ন করা হবে, কেন তোমরা জাহান্নামে আসলা, কি কারণে জাহান্নামে আসলা, জীবনে কি ভুল করেছো, তোমাদের কাছে কি কোনো ভীতি প্রদর্শক যায় নাই, তোমাদের কাছে কি নবী রাসূল যায় নাই, তোমাদের কাছে কি আলেম ওলামা যায় নাই, তোমাদের কাছে কি তাফসীর খুলে বোঝানো হয় নাই, কেন জাহান্নামে আসলা, কি ভুল জীবনে করেছো, তোমাদের কাছে কি আলেম ওলামা যায় নাই, মসজিদের ইমাম যায় নাই? জাহান্নামীরা বলবে ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর। আহা আমাদের কাছে নবী রাসূল এসেছে, আমাদের কাছে আলেম ওলামা এসেছে, তাফসীর মাহফিলে আমাদেরকে বোঝানো হয়েছে জিনা করা যাবে না, সুদ খাওয়া যাবে না, বেনামাজি থাকা যাবে না, অন্যায় কাজ করা যাবে না, তাফসীর মাহফিলে বাধা দেওয়া যাবে না। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহর জমিনে উন্মুক্ত ভাবে কোরআনের তাফসীর হবে, কোরআনের মাহফিলে বাধা দেওয়া যাবে না। আমির হামজার আলোচনা হবে উন্মুক্ত ভাবে, মামুনুল হক লালের আলোচনা হবে উন্মুক্ত ভাবে, এই জমিনে আলেম ওলামা যারা আছে তাদের আলোচনা হবে উন্মুক্ত ভাবে। কিন্তু দুঃখের বিষয় মমতাজের কনসার্ট হয়, পারমিশন লাগে না, ফকিরি আড্ডা হয়, পারমিশন লাগে না। আল্লাহর জমিনে কোরআনের তাফসীর মাহফিল দিতে গেলে 44 ধারা করা হয়। কথা বলেন ঠিক না বেঠিক? এরা হলো সব নমরুদের বাচ্চা, এরা হলো ফিরআউনের বাচ্চা। কথা বলেন ঠিক না বেঠিক? তাফসীর মাহফিলে যারা বাধা দেয় এরা হলো টাক্কা আবু জাহেল। কথা বলেন, এরা মুমিন নয়। তাফসীর মাহফিলে যারা বাধা দেয় এরা নমরুদ, এরা ফিরআউন, এরা হলো দাজ্জাল। কথা বলেন ঠিক না বেঠিক? জাহান্নামীদেরকে প্রশ্ন করা হবে, কেন জাহান্নামে আসলাম, তোমাদের কাছে কি নবী রাসূল যায় নাই, কি কারণে জাহান্নামে আসলাম? জাহান্নামীরা বলবে হ্যাঁ আমাদের কাছে নবী রাসূল এসেছে, আলেম ওলামা এসেছে, কেন জাহান্নামে আসলা? জাহান্নামীরা বলবে ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই। আমরা আলেম ওলামার কথাগুলো সব মিথ্যা মনে করেছিলাম, নাউযুবিল্লাহি মিন যালিক। এমন একটা গ্রুপ আছে না ভাই, আলেম ওলামার কথা মিথ্যা মনে করে, নামাজ নাই, রোজা নাই, যত ফাহিশা কাজ করা দরকার সব করে, আকাম কুকাম সব করে, তাফসীর মাহফিলে বাধা দেয়, আলেম ওলামাকে সহ্য করতে পারে না, বলে হুজুররা কি জাহান্নাম দেখেছে, হুজুররা কি কবরে আযাব দেখেছে, নাউযুবিল্লাহি মিন যালিক। এই শ্রেণীর মানুষ আছে না নাই জোরে বলেন? আছে। মুসলমান বলে নিজেকে পরিচয় দেয়, নামাজ পড়ে না, ভণ্ড পীরের আক্রায় যায়, মাজার পূজারী। কথা বলেন ঠিক না বেঠিক? আছে।
নামাজ তো পড়েই না, আবার উল্টা পাল্টা গান গায়। কিরামান কাতিবিন, রোজ হাসরের দিন আল্লাহর দরবারে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম ল্যাংটা বাবার লোক। আছে না নাই? আমি বলবো দুনিয়ায় ছিলাম মমতাজের লোক, আমি বলবো দুনিয়ায় ছিলাম মনের লোক। কথা বলে ঠিক না ভাই? ঠিক। এগুলো আছে না নাই? আমার যুবক ছেলেরা কথা বলতে একটু ভয় পায়। আজকে তো পরিস্থিতি খুব একটা ভালো না, উন্মুক্ত ভাবে কথা হবে। জীবন দিয়েছেন কে? জোরে বলেন, আরো জোরে বলেন। জীবন দিয়েছেন কে? জমিন কার? আসমান কার? আইন চলবে কার? যদি জীবনও চলে যায়, ফাঁসির কাছতেও যদি উঠতে হয়, জেল হয়, জরিমানা হয়, তবু কোরআন নিয়ে বাঁচবো, কোরআন নিয়েই মরবো। কথা বলেন ঠিক না বেঠিক? দুনিয়ার জমিনে যতদিন বেঁচে আছি কোরআন নিয়ে বাঁচতে চাই, কোরআন নিয়ে মরতে চাই। তোমরা শুনে নাও, তোমরা জেনে নাও, কোরআনের বিরুদ্ধে যারা অবস্থান নিয়েছে এই জমিনে কেউ টিকে থাকতে পারে নাই, টিকে থাকতে পারে নাই, টিকে থাকতে পারে নাই। কথা বলেন ঠিক না বেঠিক? কেউ টিকে থাকতে পারে নাই। আমার সময় শেষ হুজুর। এজন্য আমরা জন্মেছি, একদিন মরা লাগবে। কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা, আমার সময় তো কম, এ মানে আগুসালো কিছু কথাবার্তা। আমাদের উপস্থিত হয়ে গেছে, ইতিমধ্যে উপস্থিত হয়ে গেছে। আপনারা রাস্তার আশেপাশে আছেন, যারা বসে আছেন দোকান করবেন, আপনাদেরকে আহ্বান জানাচ্ছি, আপনারা মাহফিলে চলে আসেন। আমাদের দ্বিতীয় অল্প সময়ের মধ্যে চলে আসবেন মঞ্চে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ চলে আসবেন, আপনারা চলে আসেন, তাড়াতাড়ি চলে আসেন। আমার কলিজার টুকরা আমির হামজা অসুস্থ। আমির হামজার সাথে আমার কয়েকটা মাহফিল হয়েছে বছর, পারমিশন দেওয়া হয়নি। এই দুনিয়ার মানুষদেরকে আমি জানিয়ে দিতে চাই, কোরআনের বিরুদ্ধে যারা অবস্থান নিয়েছে তারা কেউ আজ পর্যন্ত টিকে থাকতে পারে না। এই কথা বলে ঠিক না বেঠিক? নমরুদের মৃত্যু হয়েছে ল্যাংড়া মশার কামড়ে। কথা বলেন। আবু জাহেলের মৃত্যু হয়েছে ছোট্ট একটা বাচ্চার কাছে। আবু লাহাবের মৃত্যু হয়েছে করুণ কাহিনী। তার কারণ তাদের অন্যায় ছিল একটাই, তারা কোরআনের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। কথা বলে ঠিক না বেঠিক? একটাই মাত্র অন্যায়, তারা কোরআনের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। কাজেই আমি উদাত্ত আহ্বান জানাই, আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলে আসুন। জীবন থাক আর যাক, জমিন যার, আসমান যার, আইন চলবে তার। কথা বলে ঠিক না বেঠিক? মানুষ রচিত কোনো আইন আমাদের জীবন থাকতে আমরা মানি না, মানতে পারি না। কথা বলে ঠিক না বেঠিক? আমরা কোরআনের আইন চাই, সব লোকের শাসন চাই। কথা বলে ঠিক না বেঠিক? তোমার কালিমা আরাম আয়েশে তোমার জীবিকা যোগায়, আর আমার কালিমা গলাকে আমার ফাঁসির দড়িতে ঝোলায়। কথা বলেন। তোমার কালিমা আরাম আয়েশে তোমার জীবিকা যোগায়, আর আমার কালিমা গলাকে আমার ফাঁসির দড়িতে ঝোলায়। আমার কালিমা শাহাদাতের জন্য থাকে পেরেশান, তোমার কালেমা আমার কালেমা তাই তো এত ব্যবধান। তোমার কালেমা আমার কালেমা তাই তো এত ব্যবধান। তোমার কালেমা আরাম আয়েশে তোমার জীবিকা যোগায়, আর আমার কালেমা গলাকে আমার ফাঁসির দড়িতে ঝোলায়। কথা বলেন ঠিক না ঠিক? যে কালেমাই কাঁপে না জালিম, দরগাতে নেই দাওয়াত, সেই কালেমায় যায় না পাওয়া পরকালে নাজাত। যেই কালেমায় কাঁপে না জালিম, দরগাতে নেই দাওয়াত, সেই কালেমায় যায় না পাওয়া পরকালে নাজাত। এই কালেমার তরে আল্লামা সাঈদী। কথা বলেন। এই কালেমার তরে কোরআনের পাখি দিয়ে যায় তাজা প্রাণ। তোমার কালেমা আমার কালেমা তাই তো এত ব্যবধান। তোমার কালেমা আরাম আয়েশে তোমার জীবিকা যোগায়, আর আমার কালেমা গলাকে আমার ফাঁসির দড়িতে ঝোলায়। আমার কালেমা শাহাদাতের জন্য থাকে পেরেশান, তোমার কালেমা আমার কালেমা তাই তো এত ব্যবধান। তোমার কালেমা আমার কালেমা তাই তো এত ব্যবধান। তোমার কালিমা জালিমের রাজার গোলামি করতে শেখায়,
আর আমার কালেমা দিন বিজয়ের সোনালী স্বপ্ন দেখায়। তোমার কালেমা জালিম শাসকের গোলামি করতে শেখায়, আর আমার কালেমা দিন বিজয়ের সোনালী স্বপ্ন দেখায়। এই কালেমার তরে কোরআনের পাখি, এই কালেমার তরে কোরআনের পাখি দিয়ে যায় তাজা প্রাণ। তোমার কালেমা আমার কালেমা, তাই তো এত ব্যবধান। তোমার কালেমা আমার কালেমা, তাই তো এত ব্যবধান। তোমার কালেমা আরাম আয়েশে তোমার জীবিকা যোগায়, আর আমার কালেমা গলাকে আমার ফাঁসির দড়িতে ঝোলায়। আমার কালেমা শাহাদাতের জন্য থাকে পেরেশান। তোমার কালেমা আমার কালেমা, তাই তো এত ব্যবধান। তোমার কালেমা আমার কালেমা, তাই তো এত ব্যবধান। কথা বলে ঠিক না বে ঠিক? আমার ভাইয়েরা, জান্নাত এত সোজা জিনিস নয়, এত সস্তা নয়। কোরআনের কথা বলে 50 বছর তাফসীর করেছে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি। আজ জেলখানায় ঢুকে ঢুকে তার মৃত্যু হলো। আমার ভাইয়েরা, কোরআনের কথা বলার কারণে তৎকালীন সময় থেকে আজ পর্যন্ত যারা হকের পক্ষে থেকেছে সব সময় তাদের বালা মুসিবতের সম্মুখীন হতে হয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? আমার বন্ধুগণ, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোরআন মানার কারণে যদি তোমার জেল হয়, কোরআন মানার কারণে যদি তোমার জরিমানা হয়, কোরআন মানার কারণে যদি তুমি যদি অপরাধের শিকার হও, কোরআন মানার কারণে যদি তোমার ফাঁসি হয়, ওয়ালা তাখাফু, ও আমার বান্দা তোমার কোনো ভয় নেই, ওয়ালা তাহজানু, তোমার কোনো চিন্তা নেই, ওয়া আবশিরু বিল জান্নাহ, ও আমার গোলাম আমি আল্লাহ তাআলা তোমাকে ওয়াদা করলাম অবশ্যই তুমি জান্নাতি জান্নাতি জান্নাতি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। জেলে ভরে জুলুম করে এ মনে ভাঙা যাবে না, অত্যাচারের শিকল দিয়ে এ মনে বাঁধা যাবে না। জেলে ভরে জুলুম করে এ মনে ভাঙা যাবে না, অত্যাচারের শিকল দিয়ে এ মনে বাঁধা যাবে না। মোরা শক্ত হব সীসার মতো, আসবে আসুক বাধা যত, শক্ত হব সীসার মতো, আসবে বিপদে বাধা যত। লক্ষ প্রাণের ঘুম ঝরাবো, ধিকে পরাজয় মানব না, ধিকে পরাজয় মানব না, ধিকে পরাজয় মানব না। জেলে ভরে জুলুম করে এ মনে ভাঙা যাবে না, অত্যাচারের শিকল দিয়ে এ মনে বাঁধা যাবে না। মোরা শক্ত হব সীসার মতো, আসবে বিপদে বাধা যত, শক্ত হব সীসার মতো, আসবে বিপদে বাধা যত। লক্ষ প্রাণের ঘুম ঝরাবো, ধিকে পরাজয় মানব না। জেলে ভরে জুলুম করে এ মনে ভাঙা যাবে না, অত্যাচারের শিকল দিয়ে এ মনে বাঁধা যাবে না। কথা বলে ঠিক না ঠিক? হতাশ কেন বন্ধু তুমি, বরং শপথ নাও, আনতে সুদিন কণ্ঠে তোমার বিপ্লবী গান গাও। হতাশ কেন বন্ধু তুমি, বরং শপথ নাও, আনতে সুদিন কণ্ঠে তোমার বিপ্লবী গান গাও। শহীদেরা আজ তাকিয়ে আছে, ভেঙে পড়া যাবে না, অত্যাচারের শিকল দিয়ে এ মনে বাঁধা যাবে না। মোরা শক্ত হব সীসার মতো, আসবে বিপদে বাধা যত, শক্ত হব সীসার মতো, আসবে বিপদে বাধা যত। লক্ষ প্রাণের ঘুম ঝরাবো, ধিকে পরাজয় মানব না। জেলে ভরে জুলুম করে এ মনে ভাঙা যাবে না, অত্যাচারের শিকল দিয়ে এ মনে বাঁধা যাবে না। কথা বলে ঠিক না ঠিক? শহীদানের এই কাফেলা চলবে অবিরাম, আসুক যত বিপদে বাধা, হোক যত বদনাম।
শহীদানের এই কাফেলা চলবে অবিরাম। আসুক যত বিপদে বাধা, হোক যত বদনাম, শহীদেরা আজ তাকিয়ে আছে, পিছে পা হওয়া যাবে না। অত্যাচারের শিকল দিয়ে এমন বাধা যাবে না। বোরা শক্ত হব সীসার মতো, আসুক বিপদে বাধা যত। শক্ত হব সীসার মতো, আসবে বিপদে বাধা যত। লক্ষ প্রাণীর ঘুম ঝরাবো, ধিকে পরাজয় মানব না, ধিকে পরাজয় মানব না, ধিকে পরাজয় মানব না। কথা বলেন ঠিক না বেঠিক? আমার বন্ধুগণ, জাহান্নামীদেরকে একের পর এক প্রশ্ন করা হবে, কেন জাহান্নামে আসলা? তোমার কাছে কি আলেম ওলামা যায় নাই? তুমি কি তাফসীর মাহফিলে হাজির হও নাই? কেন জাহান্নামে আসলা? এটা তো খুব খারাপ একটা ঘর। আল্লাহ রাব্বুল আলামিন 3000 বছর জ্বালিয়ে জ্বালিয়ে আমাবস্যা রাতের চেয়ে অন্ধকার করে রেখেছে জাহান্নাম। ও বান্দা, কেন জাহান্নামে আসলা? জাহান্নামীরা বলবে, ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাইইন। আমাদের কাছে আলেম ওলামা এসেছে, তাফসীর করে বোঝানো হয়েছে কোরআনের বিরুদ্ধে অবস্থান নিলে কি সাজা হয়, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ না মানলে কি পরিণতি হয়। আমাদেরকে বোঝানো হয়েছে, আমাদেরকে বোঝানো হয়েছে। আমরা তাফসীর মাহফিলে গিয়েছিলাম, আলেম ওলামা আমাদেরকে বুঝাইছে, আমরা তাদের সমস্ত কথা কাজগুলোকে মিথ্যা প্রতিপন্ন করেছিলাম। জোরে জোরে বলেন নাউযুবিল্লাহ। وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير। কি ভুল করেছি! যদি আজ দুনিয়ার জমিনে বেঁচে থাকতে মসজিদের ইমামের কথা শুনে কোরআন হাদিসের আলোকে নিজের জীবনটাকে সাজাতাম, আজ আমাদের জাহান্নামে যাওয়া লাগতো না। কি ভুল করেছি দুনিয়ার জমিনে কোরআন না শিখে, কি ভুল করেছি 5 ওয়াক্ত নামাজ না পড়ে, কি ভুল করেছি মাহে রমজানের রোজা না রেখে। আমার বন্ধুগণ, আপনারা বলেন তো, মরণের পর যত আফসোস করা হোক না কেন, কোনো আফসোস আর কোনো কাজে আসবে? আরো জোরে বলেন, কাজে আসবে? যারা পরিমাণ কাজে আসবে না। কাজেই আমি মুসলমান, আপনি মুসলমান, আজ থেকে সিদ্ধান্ত নিতে হবে। জীবনে অনেক নামাজ কাজা করেছি, অনেক রোজা কাজা হয়েছে, অনেক জেনা বিচারের সাথে আমরা লিপ্ত হয়েছি। আমার যুবক ভাইরা, দাড়ি পাকা মুরব্বীরা আসেন, 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 তাওবা করেন। আমার রাসূল মদিনা থেকে আপনার নাম ধরে হাত ছানি দিয়ে ডাকছে, ও আমার উম্মত, আর জীবনে জেনা করো না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। অনেক নামাজ কাজা করেছো, আর নামাজ কাজা করো না। অনেক রোজা কাজা করেছো, আর রোজা কাজা করো না। অনেক কোরআনের বিরুদ্ধে অবস্থান নিয়েছো, আর কোরআনের বিরুদ্ধে অবস্থান নিও না। আমার রাসূল আমার জন্য দোয়া করতেছেন, আপনার জন্য দোয়া করতেছেন। রাসূলের আদর্শ আমরা ভুলে গিয়েছি, আল্লাহর রাসূল আমাকে আপনাকে ভুলে যায় নাই। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আমল, দুনিয়াতে বেঁচে থাকতে সিদ্ধান্ত নিতে হবে আমল, আমল, আমল ছাড়া পরকালে নাজাতের বিকল্প আর কোনো রাস্তা নাই। এখন থেকে সিদ্ধান্ত নেব, আর জীবনে নামাজ কাজা করব না, আর জীবনে চুরি করব না, আর জীবনে ডাকাতি করব না, আর জীবনে সুদ খাবো না। আমরা একটু ওয়াদা করতে পারি না ভাই? সকলে হাত উঁচু করে আল্লাহকে দেখায় দেন, সকলে নারে তাকবীর। আমার সাথে বলেন, হে আল্লাহ, 5 ওয়াক্ত নামাজ আমরা আদায় করতে চাই, মাহে রমজানের রোজা আর জীবনে কাজা করব না, সুন্নাহ বিরোধী কোনো কাজ করব না, তাফসীর মাহফিলে আসব, সার্বিক সহযোগিতা করব। সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আর কোরআনের সাথে যারা কোরআনের কথা বলে, কোরআনের সংস্পর্শে থাকে, সার্বিক সহযোগিতা করব, সময় দেব, শ্রম দেব, জীবন দেব, রক্ত দেব। কথা বলেন ঠিক না বেঠিক?
কোরআনের কথা যেই বলুক সেই আমার আপনার কলিজার টুকরা। কথা বলেন ঠিক না বেঠিক? আমি চিনি না আজহারি, আমি চিনি না আজহারি, চিনি না আনসারি, চিনি না আমির হামজা। কোরআনের পথে কথা বলে যারা তারাই মোর কলিজা। কথা বলেন। আমি চিনি না হেলালি, আমি চিনি না বেলালি, চিনি না আমির হামজা। কোরআনের পথে কথা বলে যারা তারাই মোর কলিজা। বলো কেমন করে ভুলবো তাদের, যদিও বলো ভুলে যা। বলো কেমন করে ভুলবো তাদের, যদিও বলো ভুলে যা। আমি চিনি না সাইদি, চিনি না সাইফি, চিনি না আমির হামজা। কোরআনের পথে কথা বলে যারা তারাই মোর কলিজা। কথা বলে ঠিক না বেটি? কেউ আছে দূরে দূর প্রবাসে, কেউ আছে কারাগারে। চলার পথে কত যে স্মৃতি মনে পড়ে বারে বারে। মধুর সুরে বলতো তারা আল কোরআনের কথা, মনে পড়ে হয় বুক ভেঙে যায়, হৃদয়ে চাপা ব্যথা। কেউ আছে দূরে দূর প্রবাসে, কেউ আছে কারাগারে। চলার পথে কত যে স্মৃতি মনে পড়ে বারে বারে। মধুর সুরে বলতো তারা আল কোরআনের কথা, মনে পড়ে হয় বুক ভেঙে যায়, হৃদয়ে চাপা ব্যথা। কবে যে আবার আসবে আজহারি বিজয়ী বীরের বেশে। লাখ কোটি প্রাণ পথ চেয়ে আছে দিনকে ভালোবেসে, কোরআন ভালোবেসে। আমি চিনি না সাইদি, চিনি না সাইফি, চিনি না আমির হামজা। কোরআনের পথে কথা বলে যারা তারাই মোর কলিজা। কথা বলে ঠিক না বেটি? কত যে মুমিন যায় নামাজে, অশ্রু ঝরায় রাতে। লাখো লাখো প্রাণ দোয়া করে যায় নামাজে মোনাজাতে। কেঁদে বলে হায় ওগো দয়াময়, শোনো ক্রন্দনে ধ্বনি। দাও ফিরিয়ে তাদের যাদের মুখে কোরআনের বাণী শুনি। তোমার কথা বলতে গিয়ে মাজলুম আজ যারা, রক্তের ভাই তার চেয়ে বড় মোদের কলিজা ওরা, মোদের কলিজা ওরা। আমি চিনি না হেলালি, চিনি না বেলালি, চিনি না আমির হামজা। কোরআনের পথে কথা বলে যারা তারাই মোর কলিজা। কথা বলেন ঠিক না বেঠিক? একটু জিকির দেন। লা ইলাহা ইল্লাল্লাহ। আমার বন্ধুগণ, আমি আপনাকে কষ্ট দিচ্ছি না তো? শোনেন, বিশেষ বক্তার আলোচনা গঠনমূলক হয় না, একটু এলোমেলো। আলোচনার বিষয়টা রিল্যাক্সে করতে হয়, খুব ঠান্ডা মাথায়। কিন্তু এই পরিবেশটা একটু আমি আপনাদেরকে সুন্দর করে দিই। আপনারা কষ্ট পাচ্ছেন না তো আমার কথায়? আমার এখানে অনেক আমার পিতার সমবয়সী আছেন, অনেক আমার যুবক ভাইয়েরা আছেন, অনেকে আমার নানার বয়সের আছেন। আমি দল মত নির্বিশেষে আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলে উদার আহ্বান জানাই। আসুন আমরা সিদ্ধান্ত নেই। কোরআনের বিরুদ্ধে জীবনে অনেক অবস্থান নিয়েছি, আর অবস্থান নেওয়ার কোনো সুযোগ নাই। কত মানুষ আমার আপনার চোখের সামনে থেকে বিদায় নিচ্ছে। কেউ হার্ট স্ট্রোক, রোড অ্যাক্সিডেন্ট। কত আমার মতো আলেম ওয়াজ করতে যাচ্ছে আর বাড়িতে ফিরছে না। কত আপনার মতো যুবক মায়ের কাছ থেকে বিদায় নিয়ে যাচ্ছে, রোড অ্যাক্সিডেন্টে মারা যাচ্ছে। কথা বলেন ঠিক না বেঠিক? আহারে, কিসের দুনিয়া, কিসের অহংকার, কিসের গৌরব, কিসের বাদশাহী, কিসের ক্ষমতা, কিসের পাওয়ার? মালাকুল মউত কোনো ঘুষ খায় না। কথা বলেন ঠিক না বেঠিক? একটি টাকা ঘুষ খাবে না। কথা বলেন। কোনো সুযোগ নাই, কোনো ব্যবস্থাপনা নাই। আমল ছাড়া সহজ মৃত্যুর কোনো রাস্তা নাই। সাহাবীদের জীবনী আপনি চিন্তা করেন। খলিফাতুল মুসলিমিন, অত বড় আদা জাহানের খলিফা, সুবহানাল্লাহ জোরে বলেন। আমাদের মতো এদেশের সলিমদ্দি কলিমদ্দি নেতা না, আদা জাহানের খলিফা, সুবহানাল্লাহ জোরে বলেন। খলিফাতুল মুসলিমিন তখন রাষ্ট্রীয় সরকার। লক্ষ্য করুন, মসজিদে নববীর ইমাম খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার যুবক ভাইয়েরা, এই সেই ওমর
যে ওমর তরবারি হাতে করে আমার রসুলকে হত্যার সিদ্ধান্ত নিয়েছিল, কথা বলেন ঠিক না বেঠিক? এটা সেই ওমর, 20 মিনিট সময় বাইরে দিয়েছে। যে ওমর তরবারি হাতে করে আমার রসুলের গর্দান কাটার সিদ্ধান্ত নিয়েছে। ও যুবক, তুমি কোরআনের বিরুদ্ধে অনেক অবস্থান নিতে পারো, আমার রসুলকে তুমি ভালোবাসতে না পারো। এটা সেই ওমর, যে ওমর তরবারি হাতে করে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথা কাটার সিদ্ধান্ত নিয়েছিল, কথা বলেন ঠিক না বেঠিক? কেমন সিদ্ধান্ত! আজকে সেই ওমর রাষ্ট্রীয় সরকার, সুবহানাল্লাহ জোরে বলেন। 20 মিনিট সময় বাড়াই দিয়েছে। আজ খলিফাতুল মুসলিমিন ওমর রাষ্ট্রীয় সরকার এত সুন্দর সোনার মানুষে পরিণত হয়ে গেলেন কোরআনের সংস্পর্শে আসার কারণে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। যদি কথা দাও বন্ধু, দিনের পথে দৃঢ় থাকবে, যদি কথা দাও এই জমিনে দিন কায়েমের পথে থাকবে। রাজি আছেন না ভাই সবাই? দুহাত উঁচু করে আমার আল্লাহকে দেখায় দেন। যদি কথা দাও যুবক, দিনের পথে দৃঢ় থাকবে, যদি কথা দাও দিন কায়েমের অগ্রণী ভূমিকা রাখবে, তবে তোমাকেই গান শোনাবো, যে গানে হৃদয়টা জাগবে। যদি কথা দাও বন্ধু, দিনের পথে দৃঢ় থাকবে, যদি কথা দাও বন্ধু, 5 ওয়াক্ত নামাজ পড়বে, তবে তোমাকেই তাফসীর শোনাবো, যে গানে ঈমানটা জাগবে। কথা বলেন ঠিক না বেঠিক? আমার বন্ধুগণ, আজ ওমর রাষ্ট্রীয় সরকার, আজ আর রসুলের মাথা কাটার পাগল না। আজ ওমর সারা রাত তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য পাগল হয়ে যায়, সুবহানাল্লাহ জোরে বলেন। আজ ওমর আমার রসুলের সাথে প্রত্যেকটা জিহাদের ময়দানে সাহাবী হিসাবে শরীক থাকেন, জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এটা সেই ওমর, যে ওমর রসুলের মাথা কাটার সিদ্ধান্ত নিয়েছেন। আজ রাষ্ট্রীয় সরকার, মসজিদে নববীর ইমাম। আমার বন্ধুগণ লক্ষ্য করুন, হযরত ওমরের একটা কলিজার টুকরা সন্তান ছিল, নাম হলো আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার রাসূলের ইন্তেকালের পর হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে একটু কথা কাটাকাটি হয়েছে। এক পর্যায়ে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, এ গোলামের বাচ্চা গোলাম, তোমার মুখে এমন শক্ত কথা মানায় না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, নারে তাকবীর। এ গোলামের বাচ্চা গোলাম, তোমার মুখে এমন শক্ত কথা মানায় না। হযরতে আব্দুল্লাহ আধা জাহানের খলিফা, হযরতে ওমরের ছেলে। আমার ভাইয়েরা বলেন, আমি যত বড় আলেম হই না কেন, মাননীয় প্রধানমন্ত্রীর ছেলে, মাননীয় প্রধানমন্ত্রীর ছেলের যদি আমি অশ্লীল ভাষায় গালি দেই, এই স্টেট থেকে আমাকে নামতে সময় দেওয়া হবে না, প্রশাসন দিয়ে অ্যারেস্ট করানো হবে। কথা বলেন ঠিক না বেঠিক? 1 সেকেন্ড সময় দেওয়া হবে না। সরকার বিরোধী কেন আলোচনা করেছো? কেন প্রধানমন্ত্রীর ছেলেকে গালি দিয়েছো? 1 মিনিট সময় দেওয়া হবে না। হ্যালো, এই ওসি সাহেব আসেন, এই অমুক হুজুর মাননীয় প্রধানমন্ত্রীর ছেলের গালি দিয়েছে, আসেন। আমার ভাইরা, এমনও হতে পারে গুম হয়ে যাবে,
খুন হয়ে যাবে। কথা বলে ঠিক না বেটি? আমার বন্ধুগণ, এটাই বাস্তব। হযরতে আব্দুল্লাহর মনটা খারাপ, এত বড় সাহস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি ছেলে হোসাইন আমাকে গোলামের বাচ্চা, গোলাম বলে গালি দিয়েছে। আমার আব্বা রাষ্ট্রীয় সরকার, মসজিদে নববীর ইমাম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এ যুবক, এখন সিদ্ধান্ত নিতে হবে। ওমর যদি রাসূলের মাথা কাটতে যেয়ে মাথা কাটতে না পারে, কোরআনের সংস্পর্শে ফিরে আসে, আমার যুবক ভাইরা, আমরাও তো সিদ্ধান্ত নিতে পারি কোরআন পড়ে সোনার মানুষে পরিণত হতে। কথা বলেন ঠিক না বেটি? আমার যুবক ভাইরা লক্ষ্য করুন, হযরতে আব্দুল্লাহ খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যে বলছেন, আব্বাজান হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে গোলামের বাচ্চা বলে গালি দিয়েছে। ও আমার আব্বা, আপনি রাষ্ট্রীয় সরকার আর আমি হলাম আপনার ছেলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি ছেলে হোসাইন আমাকে গোলামের বাচ্চা, গোলাম বলে গালি দিয়েছে। আব্বাজান, আপনি মেহেরবানি করে আমার বিচার করে দেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। দ্বিতীয় বক্তার আগমন, দ্বিতীয় বক্তার আগমন, শুভেচ্ছার স্বাগত। আলহামদুলিল্লাহ, আমরা এতক্ষণ যাব হযরত মাওলানা মাকরিম হোসেন ভাইয়ের কাছ থেকে গুরুত্বপূর্ণ আলোচনা শুনছিলাম। এই মুহূর্তে আজকে সবার মধ্যমণি হাজারো আলেমের উস্তাদ, উস্তাদুল আল্লাম হযরত মাওলানা হযরত মাওলানা আব্দুল লতিফ সাহেব, প্রিন্সিপাল চৌগাছা কামিল মাদ্রাসা, তিনার আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। আমি শেষ করে হুজুর আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি, ভাই সভাপতির ভাষণ দিয়ে ইনশাআল্লাহ দ্বিতীয় বক্তা আলোচনা শুরু হয়ে যাবে। শেষ করে দেবো, সঙ্গীত করে দেবো, একটা সঙ্গীত দিয়ে সমাপ্ত করে দিই। আলহামদুলিল্লাহ।